ভাইজান কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রগণ তারা নবীদের মেহমান কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রগণ তারা নবীদের মেহমান যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান ভাই হদার বুজুর্গ হন বর্তমানে সীমা বইন হন মসজিদ মাদ্রাসা এটা হইল জান্নাতের বাগান মসজিদের হেফাজতের কোনো মানুষ করে আল্লাহর ঘর বাইতুল্লাহর হেফাজত করলো আল্লাহর ঘরের হেফাজত করলো মসজিদ বানাইবার লাগি মসজিদ বানবার লাগি কোনো মানুষে দান খরচ যদি করেন রব্বুল আলামিনের দ্বারা জান্নাতের বিল্ডিং এর তালিকা দ্বারা দান করিয়া দিবা মসজিদে ঝাড়ু দিলে আল্লাহর ঘর ঝাড়ু দিল মসজিদের সামনে ওই আযান দিলেন আল্লাহর ঘরের সামনে ওই আযান দিল আসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার মাথা উঁচা থাকবো জিজ্ঞাসা করা হইব এত উঁচা মাথা কেন আরো বলে জবাব দিবা এই সমস্ত মানুষকে আযান দিছেন মসজিদের সামনে গিয়া ভাই ওদের বুজুর্গ হল वो मस्जिद है ये मदरसा है दीन इस्लाम की बुनियाद है वो मस्जिद है ये मदरसा है दीन इस्लाम की बुनियाद है जिनके खिदमत से खिदमत रसूल खुदा होता है এই মসজিদের মদরসা দীন ইসলামের আরম্ভ নি এই মসজিদের মদরসার কেন্দ্র করিয়া দীন ইসলাম দুনিয়ার জমিনে প্রচার হইছে মুসলমান এই মসজিদের খিদমত করলে আল্লাহর খিদমত করা হয় মদরসার খিদমত করলে আল্লাহ রাসূলের খিদমত করা হয় যেই জায়গাতে মসজিদ ও মাদ্রাসা আছে সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হয় মুষলধারায় ও মুসলমান দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহর রহমত বরকত মুষলধারায় প্রবাহিত হয় এই অঞ্চলের মধ্যে আশিকে রাসূল জন্ম লয় এই অঞ্চলের মধ্যে হাফিজে কোরআন জন্ম লয় এই অঞ্চলের মধ্যে উলামায়ে হক্কানি রব্বানি জন্ম লয় ওলিয়ে কামিল জন্ম লয় কারণ হইল এই মাদ্রাসায় কেন কুরআন শরীফ পড়ানো হয় মসজিদে কেন আল্লাহর ইবাদত থেকে গ্রেফতার করা হয় মাদ্রাসায় কেন কুরআন শরীফ পড়া হয় এই কারণে এই জায়গাটা সম্মানী আর কুরআন শরীফ যারা পড়েন আর কুরআন শরীফ যারা পড়ায় দুজাহানের বাবা দুজাহানের বাদশাহ হয় নামদার কাতার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আফজালুন নাস মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই সমস্ত মানুষ হলোই না যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায় সবাই একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি বড় আনন্দ আর খবর হতে পারে না আল্লাহ নবী আল্লাহর কাতার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আফজালুন নাস মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল সমস্ত মানুষ যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায় কারণ হইল এই কুরআন শরীফ সম্মানী আল্লাহ তাআলার বাণী রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন এই কুরআন শরীফ জাহান ইন্নাহু লাকুরআনুন কারীম শ্রেষ্ঠ কুরআন শরীফ জাহান ফি কিতাবিন মাকনুন কিতাব আকারে লিপিবদ্ধ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তুমি জানি কুরআন শরীফ পবিত্র অবস্থায় তুমি জানি ধরিও না তানযীলুম মির রাব্বিল আলামিন এই কুরআন কারীম বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে ও মুসলমান সম্মানী আল্লাহর বাণী কুরআন শরীফ রমজান শরীফ অবতীর্ণ হয়েছে শাহরুল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ পাক পরবর্তী কারণে ঘোষণা করা রমজান শরীফের মাসে কুরআন শরীফ অবতীর্ণ হয়েছে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কুরআন শরীফের হেফাজতের জিম্মাদারি নিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি নিশ্চয়ই কুরআন শরীফ অবতীর্ণ করছি আর এই কুরআন শরীফের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ পাক পরবর্তী কারণে রাখো দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো দাপট নাই কোনো শক্তির কোনো ক্ষমতা নাই এই কুরআন কারীম রে ধ্বংসকর্তা এই কুরআন কারীম রে নষ্ট করতা আল্লাহ এখানে অবতীর্ণ করছেন পুত্র
কুদরতি জবান থেকে শুকরিয়া দুনিয়ার আসমান সবে কদর নাই আল্লাহ পাক কুদরতি কালামে রাখছই আর ওখান থেকে 23 বছর ইসলামের মারফতে আমরা নবী আকাই নামদার আউদার মদিনার সরকারি কলম সাল্লাল্লাহু আলাইহি হাতে অবতীর্ণ হইছে মুসলমান এই সম্মানী কুরআন শরীফ এক মাস নাযিল করার মাসটা সম্মানিত হয়েছে কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই কুরআন কারীম যে আমি রমজান শরীফের সবে কদর রাইতে আমি অবতীর্ণ করছি আগে যে আল্লাহ তাআলা ফরমাইছেন এই সবে কদর রাইত কোলা শ্রেষ্ঠ রাইত হইছে এই রাইত তুমি যে কুরআন শরীফ অবতীর্ণ হওয়ার কারণে খায়রুম মিন আলফি শাহর 1000 মাস থেকে বেশি সম্মানী এই রাইত হয়ে গেছে গিয়া কিতাবের মধ্যে লেখলাম সবে কদর রাইত যদি কোনো আল্লাহর বান্দায় মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি আল্লাহ জিকির আজকার করে 83 বছর 6 মাসে ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা দেওয়া হয় বরাবর সবে পড়ব চাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ রমজান শরীফ কুরআন শরীফ নাযিল হইছে রমজান শরীফের সবে কদর রাত আল্লাহ পাক কুদরতি কালামে নাযিল করছেন যার কারণে এই রাত সম্মানিত হয়ে গেছে কি এই রাত ইবাদত করলে 83 বছর 60 মাস ইবাদত করার সওয়াব আমি পাইবো রমজান শরীফ একবার আল্লাহ হইলে 1000 বার আল্লাহ পাক সওয়াব পাইবো আর যদি সবে কদর রাত যদি একবার হই 1 লাখ বার সওয়াব আল্লাহ তাআলা আমরা দান করব উম্মতে মুহাম্মদের ফেসিলিটি এই কুরআনে কারীম বাবাই কবল রব্বিয়ানে কেরাম মুকাল আল্লাহ পাক পরবর্তীকালে বলেছিলা তোমরা যদি কোনো তোমার ক্ষমতা থাকে তোমরা যদি শক্তি থাকে তোমরা যদি তাকত থাকে তাহলে তোমরা কুরআন শরীফের মধ্যে আয়াত আছে সূরা তুমি বানাই দাও ফাটাই না ফাটছো না আর ফাটাই না উইদ্দাত মিন আমার ভাই উপায় ওনার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইছিলা বাত্তাকুন্না আল্লাতি আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইছিলা তুমি যে দুজক থেকে বাঁচো তুমি যেন দুজক থেকে বাঁচো দুজক থেকে তুমি যেন বাঁচো তুমি যেন কোনো সময় ফাটতাই না এখানে বুঝতে করতাই আর ফাটছো না ফাটতাই না তুমি যেন এই কুরআন শরীফের উসিলা দিয়া তুমি যেন জান্নাতি বনো বেহেশতি বনো মুসলমান এই কুরআন শরীফ আল্লাহ পাক পরবর্তীকালে আপনার আমার কাছে নিয়ামত দান করছেন এই কুরআন শরীফের ইবাদতের জিম্মাদারি আল্লাহ তাআলা ওয়া হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ লৌহে মাহফুজের মধ্যে একটা ইচ্ছা আছে একটা আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছেন আইজ আপনারা হাফিজি মুদরসা এখানে বানাইছেন কোরআনের মুদরসা এখানে বলছে আল্লাহর কসম করিয়া বইয়া এই জমিন আল্লাহর রহমত বরকত মুসলধারে প্রবাহিত হয় এই মসজিদের মুদরসা দুনিয়ার জমিনও ফুটিয়া উঠিছে না আসমান থেকে জমিনও পড়ছে না এই মসজিদের মুদরসারে পূজার পর সরকারি রমজান সরকারি মদিনা সরকারি আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দুনিয়ার জমিনও বিস্তার হইয়া গেছে মসজিদের মুদরসা আল্লাহ নবী দিয়ে বানাইয়া গেছেন মুসলমান আসহাবের সুফার মুদরসার লগে দুনিয়ার মুদরসা আপনার সম্পর্ক আর মসজিদের আপনার সম্পর্ক হইল বাইতুল্লাহর লগে এই মসজিদের মুদরসা বানাইতে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ৬০ বছর দুনিয়ার জীবন কত দুঃখ আর কষ্ট করছেন ও মুসলমান মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করছেন সারা জিন্দেগি হাজরর সালর মধ্যে ঘুমাইছেন হাজরর বেশি পানি সিটান দিছেন নবী মাটির বিছনার মধ্যে ঘুমাইছেন উপবাস থাকছেন বহুদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মসজিদের মুদরসা প্রতিষ্ঠিত করবার লাগি নাইফর ময়দানের মাঝে মাথা রক্ত ভাসিয়ে টুকরা ছাট লাগছে বহুদের ময়দানও জানদার শহীদ হইছে হাজার হাজার সাহাবা হল জঙ্গে বদর শহীদ হইছেন হাজার হাজার সাহাবা হল জঙ্গে উহুদের মধ্যে শহীদ হইছেন ও মুসলমান আজ আমি ফিটার মুসলমান মসজিদ মুদরসা বলছি আইলি উলামা হল আমি পাইছি ইতার ইজ্জত আর সম্মান আপনার আমার কাছে নাই কারণ ইতার ভাইকে আপনার আমার মেহনত করা লাগছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ৬৩ বছর জিন্দেগি মাটির বিছনার মধ্যে শুইছেন হাজরর সালর বিছনার মধ্যে শুইছেন উড়ানি বদন মুবারক নবীর হাজরর বিছনার সালর দাগ লাগিয়ে চুকি
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম করিয়া দিন নবীর শরীর খাজুর বিছনা সালোর দাগ দিয়ে বরদাস্ত করতে না পারিয়া কয়েকদিন নরম করিয়া দিলা নবীজি আর আমি ঘুমাইলা শেষ হইতে হাফসারে একটু আরামে ঘুমের জন্য কিতাব পদ্ধতি অবলম্বন করতে হয় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলো নবীজি আপনার নুরানি বদন মোবারক হাতুল সদর বিছনা সালোর দাগ লাগা দেখি আমি বরদাস্ত করতে না পারিয়া আমি লাড়া হইয়া নরম করিয়া দিছি নবীজি ফরমাইলেন হাফসারে আমার বিছনারে আর নরম হইও না আজ পঞ্চর আপনি আমি আজ আপনি আমি ডান লোক ঘুমাইয়ার আজ আপনি আমি শিবল চূড়ার কুসুমের মধ্যে ঘুমাইয়ার আলঙ্কার মধ্যে আপনি আমি ঘুমাইয়ার পঞ্চর বালি শীতের আপনি আমি দেয়ার বুঝানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ একটু খাতুনের বিসির বালিশ আজকে পরিবাদ হয়ে জনসার মধ্যে আছি আমরা বুয়া বুড়ি আমরা পরিবাদ হয়ে বাড়ির মধ্যে আসই সারা মুসলমান খাইবার ব্যবস্থা আপনারা বানাতে ও মুসলমান এই মুদরসার মসজিদ পাইছি আপনারা আমার মেহনত করা লাগছে না নবীজির শরীর মুবারক কি রক্ত বাইরিয়া জুতা বর্ধন যোগিয়া 60 লাগছে মুসলমান নবীজির জামদান মুবারক শহীদ হইছে শত শত সাহাবা বল জিহাদের ময়দানে শহীদ হইছে মক্কা ছড়িয়া মদিনার মধ্যে হিজরত করতেন মা বলাইয়া বাপ বলাইয়া ভাই বলাইয়া বোন বলাইয়া দৌলতে বলাইয়া বাবুড়ি বলাইয়া আজ আপনি আমি ফিডার মশা টাকা পাইছি ফুয়া দিয়া দিলে জেলাখান ফুয়ার তুমি ফিডার মশা আনে সুগার মতো মশা এখন আর হোর হড়িয়ে বাটই হাসি আর ফুটতে করি মুসকি মুসকি হাসই আর ওবাড়ি ধোবাড়ি বাটই আর কত হাসি আর ফুটতে করি কোন হোক আর হড়িয়ে জিজ্ঞাসা করেন ও বেটি তোমার বাপে যে মুসলমান দিছে এখান সুদোষ করে টাকা দিয়া দিছে না জমি নিজের মধ্যে টাকা দিয়া দিছে কিরকম দিল জিজ্ঞাসা করেনি মশা ভাইয়াও খুশি ওর বউ ভাইয়াও খুশি আমার ভাই হলার বুজুর্গ হল এই বেটিখানে মুসলমান বুইয়া আনছে ভগবান কষ্ট পাইছে কোন হোক আর হড়িয়ে জিজ্ঞাসা করেন হ্যাঁ জিজ্ঞাসা করি না বিনা মেহনতে আপনি আপনি ভাই ও হিসাবে আপনি আমি মসজিদ মুদরসা হল বিনা মেহনতে এই দুনিয়ার জমিও খাইয়েছি এটার ইজ্জত আর সম্মান আপনার কাছে নাই দুনিয়ার জমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মসজিদের মুদরসারে প্রতিষ্ঠিত করতে গিয়া ও মুসলমান কত পুরস্কার কষ্ট করছেন এটা কাহিনী যদি আমি একটা বলবই রাইট কই দেব আপনারা আমার সকল খালি দাঁড়ে পাটির মধ্যে বইয়া পড়বো আমি নবীজির জমানা বাদ দিলাম ভারতবর্ষের মসজিদের মুদরসা কি প্রতিষ্ঠিত হইল মুসলমান ভারতবর্ষের জমিন আল্লাহ পাক দরবার থেকে আরবে মুসলমানের উপর ইজ্জত সম্মানের সময় দিতে 750 বছর মুসলমানকে ভারতবর্ষের জমিন ব্যবসায়ী করতেন আল্লাহর মনসা যতদিন আসলো মুসলমান হল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কর্মকর্তারা সর্বদিন আল্লাহ তাআলা ব্যবসায়ী দানদানরে রাত দিতে আর ভারতবর্ষের জমিন ব্যবসায়ী করতেন যেদিন নাফরমানি করিলেই শুরু করে দিত ওদিন আল্লাহ তাআলা নিয়ামতে সিনাইয়া লইয়া গেছে গিয়া মুসলমান আল্লাহর নিয়ামত আল্লাহর দুনিয়ার শান্তি আল্লাহ পাক কত দিগাল ঔষধ তোমার করে দেয় কুরআন কারীম আল্লাহ তাআলা ফরমাইরা মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব যারা আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে আল্লাহরে ভয় করে তার জীবনকে পরিচালনা করে আল্লাহর আদেশ আর নির্দেশে মান্য করিয়া নবীজি সুন্নাত অনুযায়ী আমল করিয়া এরা আল্লাহ তাআলা তার পরিকল্পনার বাইরে থেকে তারে নির্দেশ দেয় আল্লাহ পাক কত দিগাল ফরমাইরা মান ইয়ামাল সুআন্নাহু ইয়াযলিমু নাফসা সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম আমার বান্দা বন্দী ওনার মধ্যে থেকে যারা নেক আমল করবে দুনিয়ার জমিন ইমানদার অবস্থা যারা আমি শান্তি জীবন দান করব ভারতবর্ষের বাদশাহ হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ আর নির্দেশ মান্য করে যতদিন চলছে নেক আমল আর আল্লাহ ভারতবর্ষের জমিন বাদশাহী করাই হয়েছে এই দিন নাফরমানি শুরু করে দিতে হয় ইয়ামতে আল্লাহ সিনাইয়া দিয়া গেছে কি ভারতবর্ষের জমিন হাজার হাজার মুদরসা বল আসলো দিল্লির জমিন হাজার হাজার মুদরসা বল আসলো বড় বড় লাইব্রেরিও বল আসলো হাজার হাজার আবিদিত নগর সেই সময় দিল্লি ভারতবর্ষের জমিন আসলা যে সময় মুসলমানের বাদশাহী শেষ হইছে মুসলমানের বাদশাহী শেষ হইছে তপ শেষ হইছে ও মুসলমান তালিম মুসলমান করছে এরা মুসলমানের বাদশাহী শেষ করছে মুসলমানের ইজ্জত সম্মানকে শেষ করছে এর বাদে রিপোর্টার ওর পাঠাইতে যাও তাই ভারতবর্ষের মুসলমানের বাদশাহী শেষ করলাম ভারতবর্ষ থেকে ইসলাম নীতিলা শেষ করা যায় রিপোর্টার ওকে রিপোর্ট দিছেন ভারতবর্ষ থেকে ইসলাম শেষ করতে হইলে ধ্বংস করতে লাগবো ইসলামের মিশন ধ্বংস করতে লাগবো এরপরে ভারতবর্ষ থেকে ইসলাম আর মুসলমান শেষ হইব ওই সময় রিপোর্টার কাছে জিজ্ঞাসা করা হয়েছে এই মুদরসা কিরকম ধ্বংস করা হইব সব আগে ভাঙিয়ে ফেলানো বরবাদ করিয়াও রোজার লাগাইয়ান ইংরেজের সেনাপতির দ্বারা হাজার হাজার মুদরসা হল দিল্লির জমিন ভাঙ্গিয়া চুরমার করা হয়েছে এর বাদে রিপোর্ট হয়েছে মুদরসা ভাঙ্গি লাগছি শেষ হয়ে গেছে ইসলাম মিলে কখনো না কিন্তু হাজার এটা আবার বানাই দিবা উলামা বলে শেষ করা হোক এর বাদর পরিকল্পনায় উলামা বলে শহীদ করা হয়েছে হাজার
মুসলমান 57,500 উলামা করে শহীদ করছেন একজন জোরসি পাইয়া বলে আসরে ডালে ডালে উলামা করে লাশ লোকটাইয়া ফাঁসি দিছে চুরিয়া মাংস ধরে করতে 8টি লোকটাই হয়েছে মুসলমান 57,500 উলামা শহীদ হওয়ার বাদে দিল্লির জমিনে বিভিন্ন জায়গায় জনগণ নামাজ পড়ার ওয়ালা আলী মুসলমান না জনগণ নামাজ পড়ার ওয়ালা মানি মুসলমান না ও মুসলমান দাঁড়িয়েলা ভাইলে টুকিয়েলা ভাইলে এঙ্গে জোশি ভাইকে পাতল হয়ে যাইতা বিনা জনতায় বহু মুসলমান করে বহু সময় দফন করা হইছে লাল নিশান হল টেকাইয়া রাখা হইতো কোন আলিম নামা ভাইলে জনগণ নামাজ পড়িয়া হলো নিশানরে ফালানি হইছে মুসলমান কইরা ফজল আমার বন্ধবাদী রহমাতুল্লাহ আলাইহি সাহেব দাদা হাফিজে কুরআন আসলে তাই কইরা আমি একদিন বাড়ি যাই আর যাইতে সময় দাঁড়িয়ে করে হাঁটি লইছেন আর হাফিজের কোনো মেধাবর লেবাস নাই মেধাবর কোনো জাত লোক নাই জানি মরজুম থেকে বাস মার লাগিয়া ও সময় গিয়া দেখলা এক আসর তুলে কয়েকজন মানুষ বইতে আসেন আর পরে গিয়ে যখন মুদ্দা একজন হইয়া পড়া পেট পড়ে যা জিজ্ঞাসা করলাম তুমি জানি তো দিতা কথা বিলে আমরা মুদ্দা হইয়া পড়া বিলে আমরা সকাল থেকে এমন করতে হইয়া পড়া কোনো জনতার নামাজ পড়ার ওয়ালা মানুষ হইয়া না আমি অপেক্ষা করি আর ওই সময় বন্ধুর আমার বন্ধুবাদী রহমতুল্লাহ আলাইহি সাহেব কইরা আমি হাফিজে কুরআন আমি জনতার নামাজ পড়াইয়া দিই তাই জনতার নামাজ পড়াইয়া দিলাম পড়াইয়া দেওয়ার বাদে তখন কোন হইলো তাই বাড়ি ফিরে লাগি আমার ভাই বলার বুজুর্গ হল আমার এই অঞ্চলের মুরব্বিয়ানি কেনা বহল বাড়ি ফিরে গিয়া আপনার ইয়া লাইলো আমার যে আইডেন্টি কার্ড এখানে আছে না যে পকেটে চালা শুনে যখন আইডেন্টি কার্ড এখানে নাই দৌড়াইছেন দৌড়াইয়া ও জায়গার মধ্যে একজন যেন জনতার নামাজ পড়াইছিলা যেন তখন বসলা তাই কতর মধ্যে এই মুদ্দারে নামাইয়া দিয়েছিলা আইয়া মানুষের বইলা আমার আইডেন্টি কার্ড পাইয়া না আমার তো সিপাহী হবে ধরলে আমি মুদ্দা দেখাইতে পারতাম না পিতা করে দেখতো মনে ভাই আপনারা মুদ্দার খবর মধ্যে পড়ে গেছে কি মনে ভাই আপনারা মুদ্দার খবর মধ্যে পড়ে গেছে গিয়া ওই সময় ইজাজত চাইলে আমার পারমিশন দেওয়া চাই আমি আমার আইডেন্টি কার্ড তালাশ করি যাই মানুষের ইজাজত দিলা এই মুদ্দার পরিবার আপনাকে ইজাজত দিলা খবর খুদা হইল পুরা খুদার বাদে এত সেট বানিয়েছে এত খুশবু বানিয়েছে আজটা গাও মুশকিল হয়ে যাচ্ছে ওই যে এসির মতো হাওয়া বা খুশবু বানিয়েছে মানুষ দুটো দুটো করিয়া খবর বানিয়ে জমি যায় এত খুশবু বইতে দিয়ে এত খুশবু বইতে দিয়ে আইয়া তোমার বাদে ওই সময় বদুর রহমান মঞ্জাবাদী রহমতুল্লাহ আলাইহি সাহেব দাদা কইরা আমি যে সময় ঠেক হরাইয়া মুদ্দার হুকুমে যে আমার কার হন পাইছে নইছিলাম জানানো পড়ে গেছে আমি ওখান উঠাই দিয়ে এত খুশবু বানিয়েছে আর রাস্তা কইয়া এত যে শোষণিত খবর যদি খবর বিছনা লাগাই আর খুশবু বার হলে ঠিক মতো খুশবু বার লোকালোক যাইলো আবার ফোন করলাম আর মানুষের জিজ্ঞাসা করলাম ও যাই লোক কোন গো আই কইতা নিল তুমি যে মাটি দিলে আমি জনতার নামাজ পড়াইলাম অল্প সময়ের ভিতরে এখান থেকে 20 টাকা করে কিলোমিটার লাগি বার হয় অত সুসজ্জিত খবর দিতে লাগে বলতে কোন নলি আল্লাহ কোন বস্তু আসলো সারা মাসে সাক্ষী দিলা কোন নলি আল্লাহ বস্তু নাই একজন নমাজি মানুষ আল্লাহ ওয়ালা মানুষ এর কোন ওয়ারিস আসেনি আসনি বেটারে পুরি আছে হইয়া গেলে গিয়া বুঝার তো পুরি ও সেই তোমার বাবা আমার পিতা আসলো অল্প সময়ের ভিতরে যে মুসকুবারনি শুরু হইল খবর দেখিয়া আর এর বাদে সুসজ্জিত ইখান যে বিছনা লাগার খবর ইখান থেকে আল্লাহর বন্ধু কইলা আমার বাপ কোন ওলি আল্লাহ নাই নবীর ফকির নাই বলে ও তোমার বাবার কিটা গুণ আসলো আল্লাহর বন্ধু কইলা আমার আব্বা দাদার একটা গুণ আসলো আমার আব্বা দাদা ডেইলি কুলাও দেখাই কুরআন শরীফ বিল হয় এই কুরআন শরীফ ওখান থেকে পা করতে সকালে আর পা হইয়া পড়া জানছে না তা আমরা তো পুলিশের মানুষ পড়া জানছে না আমার আব্বা দাদা ওখান পুলিশা আর পুলিয়া লাইনে লেগে হাত আঙ্গুলাটাই যা হই যা ये मेरा रब का बस सोच है ये मेरा रब का बस सोच है ये मेरा रब का बस सोच है এই জানি মুজি আমার আল্লাহ দেখান কইছেন সত্য এই জানি মুজি আমার আল্লাহ দেখান কইছেন সত্য এই জানি মুজি আমার আল্লাহ দেখান কইছেন সত্য আল্লাহ বন্ধে দিলাও জানতা না আঙ্গুলাটাই এটা ওখান কই যা ও আমার আব্বা দাদা ও আমার আসলো আর কোনো আমার বাবা নাই কত আমার বন্ধে বন্ধে রহমাতুল্লাহ আলাইহি সাহেব দাদাই ও ভাই আর তো আমার ইয়া কই আর কত করে কুরবানি ও কোথায় বারো করলা আমি আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহর বন্ধে কুরবানি দিলাও জানতো না কিন্তু কুরআন শরীফ দিয়া সত্তরে যে না আঙ্গুলাটাই তো কইছো এই লাইনের মধ্যে আমার আল্লাহ যখন কইছো নিকা সত্য এই লাইনের মধ্যে আমার আল্লাহ যখন কইছো নিকা সত্য ও কথা আল্লাহ তাআলা ও তারে নিয়তি দোকান কার নিয়ে দেন আমার কাছে আল্লাহ কবুল করে নিয়েছে যার কারণে মিষ্টি আমার খবর থেকে পারো আর অল্প সময়ের ভিতরে খবর এখানে সুসজ্জিত জান্নাতের বিছনা লাগাইয়া এখানে সুসজ্জিত করা হয়েছে সবাই আবার বলছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবটা কিলাও জানে না কিন্তু সব কুরবানি বানাইয়া সুমা ভাইয়া পুরো ওখানে ইন্টারনেট সময় দিত যার কারণে আল্লাহ পাক পরবর্তীকালে তার কোরআন ইসলাম
জামিয়া সম্মানীয় ইমাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن بينه يوم القيامة شفيعا لأصحابه আমার উম্মত হল তুমি জানো দুনিয়ার জন্য কুরআন শরীফ তিলাওয়াত করো কুরআন শরীফ তিলাওয়াত সুপারিশ তোমাদের কুরআন শরীফ তিলাওয়াত সুপারিশ তোমাদের জন্য তোর মধ্যে নিয়ে যাইব ও মুসলমান ওদি শরীফের মধ্যে আছে জানার বাচ্চা আকাই নামদার কাবদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন দুনিয়ার জমিন নবীদের উম্মতে যে কোরআন জানে তিলাওয়াত করে যদি কোরআন জানে তিলাওয়াত করে আল্লাহর বান্দায় তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করে কোরআন কত সওয়াব পাইবো চারবার সূরা কুলিয়া তিলাওয়াত করে কোরআন কত সওয়াব পাইবো দুইবার সূরা তিলাওয়াত করে কোরআন কত সওয়াব পাইবো ও মুসলমান যে কোরআন জানে আপনি যদি তিলাওয়াত করে কোন সময় কিতাবের মধ্যে আছে ওই শরীফের মধ্যে আছে ও তিলাওয়াত যখন করে আল্লাহ তাআলা এই সুবত বানাইয়া দিবা এই সুবতের মুক্ত সময় তার মাথার সামনে আইয়া ওই তরতিব দিতে থাকবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরতিব দিতে থাকো আমি বলতে থাকবো আপনি বলতে থাকবো শেষে আপনি আমার পরিমাণ নসিব হয়ে যাবে এই তরতিবের কারণে ইমার সহিত আপনার মান বহুত হয়ে যাবে আজ বলার দুর্গহল বর্তমান সীমা পর হল নবী বললেন জামান বলা ওয়ালি বাহিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইব আর যে মানুষে কলিমা পড়িয়া মৃত্যুবরণ করব ও মানুষটা জান্নাতি হইব আল্লাহর বান্দার ইমান সহিত মুক্ত হইবি তার সেই বর্তিরাও করতে সুরত করতের কারণে কিতাবের মধ্যে লেখা অপরের মধ্যে মেয়াদে সময় চুইগা ও তিলাওয়াত সুরত সিকিউরিটি হিসাবে আসর ময়দান পর্যন্ত খবর করতে থাকো আসর ময়দান পর্যন্ত খবর করতে থাকো সিকিউরিটি হিসাবে আসর ময়দান থেকে সময় ইয়াউমা ইউরফাউল ইসুর ফাতাকুনা ফাজা লোকগুলি আসর ময়দান থেকে মানুষ আগ বাড়িবা আবার আমাদের মানুষ চিন্তা করবো ওই সময়ে হে ফেরদার দাসনা লা ইয়ানফারমানু ওয়ালা বানু আওলাদে সাহায্য করতে নাই আপনার লোককে আপনার সাহায্য করতে নাই এই সময় মানুষের ময়দান করিবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি লাগবা ইয়াকুলু বেনফাজা করিবা ও সময় ও মানুষের লোকে ও কোরআন শরীফ তিলাওয়াত করতে আল্লাহ লক করাইয়া দিবা কোরআন শরীফ তিলাওয়াত করতে আল্লাহ লক করাইয়া দিবা আর আল্লাহ পাক পরবর্তীকাল আমার নির্দেশে তিলাওয়াত করতে লোকে থাকবো আল্লাহর বান্দার জিজ্ঞাসা করবো তুমি খের ভাই করে সাহায্য করে না ওয়াই বাপরে সাহায্য করে না আমি কুমারে সাহায্য করে না ওকে জামাইরে সাহায্য করে না জামাইয়ে পুত্রে সাহায্য করে না ভাইয়ে ভাইরে সাহায্য করে না এরকম মানুষ তুমি দিয়া আর তুমি এখানে আমার লোক সামনে আমার ঘরে ঘরে কি যাই করো কেউ তুমি কুরআন শরীফ তিলাওয়াত করতে বলব আল্লাহ বলছারে দুনিয়ার জমিনে তুমি আপনার পাকি কালাম তিলাওয়াত করছাই দুনিয়ার তুমি আল্লাহর পাকি কালাম তিলাওয়াত করছাই কত সময় আমার আল্লাহ করতে সুরতি বানাইয়া তোমার করতে দেবাই সেই মানব করতে তোমার ইমান সহিত মুখ দিতে খবর মধ্যে আমি সিকিউরিটি হিসাবে আমি আসলাম আমি তোমার ফোন দিছি আসর ময়দানে আল্লাহ তোমার রব করাইয়া দিয়েছে যে সময় পর্যন্ত আমি তোমার জন্য তো হারাই না কত সময় পর্যন্ত তোমার রব করতাম নাই সবাই আপনি বাদ করবো ইনশাআল্লাহ আমি করবো ইনশাআল্লাহ আজকে বাদ থেকে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করবো সবাই ইনশাআল্লাহ আজকে বাদ থেকে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করবো সবাই ইনশাআল্লাহ আমরা দুনিয়া চাও করে কোরআন শরীফ তিলাওয়াত করবো সবাই ইনশাআল্লাহ যদি তিলাওয়াত জানি না তাহলে একবার দুনিয়া মানতে চাইবো আল্লাহ পাক পরবর্তীকাল এই ফলকে কালাম আসসালামু আলাইকুম দান করছে এটার উসিলে আপনি জন্নত থাকতাম এটার উসিলে আপনি বেহেশত হইতাম এটার উসিলে আল্লাহ রাজি আমার বাবা হল মুরব্বিয়ানি কেরাম হল আল্লাহ নবী বাইনান্দার আর তার মদিনা সরকারে কলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেকা যে নবী ফরমাইয়া হাদাল কুরআন আল্লাহু ওয়াইয়াদু বিহি আকালিম এই কুরআন দুনিয়ার জমিনে একবার বানছরি আমি জমি বানাইছি একবার বানছরি আমি কত করেছি দুনিয়ার জমিনে আবার দিলে মুসলমান এই আমি কথা শুনলাম আপনার সামনে আমার বাবা যখন 12 বছর স্বাধীনতা সংগ্রামের সময় উলামা শেষ করেছে মুদরসা শেষ করছে ওই সময় জাফর কাদিসরি রহমাতুল্লাহ আলাইহি এক স্বাধীনতা সংগ্রামী মুজাহিদ আসরা তাই নিয়ে বহুদিন বাদে কয়েক বছর বাদে বাড়িতে বাকি হইতা আগে বাড়ি দিছেন রিপোর্টার ওকে রিপোর্ট দিছেন জাফর কাদিসরি স্বাধীনতা সংগ্রামী বাড়ি যাইছে একজন সিপাহী ওকে বাড়ি গেরাও করছে ওর বাংলা করছে মেকুর আগে দিন জানিলে দেলা খান কিন্তু আগে দিন আসলামাই করে আল্লাহ জাফর কাদিসরি রহমাতুল্লাহ আলাইহি দরজা ভাঙ দিয়া সিপাহী ওকে বার করছে কামিয়া লইয়া যাইতা ওই সময় তার পরিবার আপনার দোয়া করে
করে করে শান্তি শান্তি তোমরা দিলা আমার আব্বা জানে খানো হয়ে দাঁড়ায় আমার স্বামীরে খানো হয়ে দাঁড়ায় আমি দিন বাদে আইয়া আমি বাড়ি যাইছেন আমরা খাইছি আমার আব্বা জানে আমার স্বামীরে খাইছি খানো হয়ে দাঁড়ায় তারপর মানবাল যা করতে শুনিয়ে আপনাদের সময় আওয়াজ শুনলে আব্বা করে ভাববেন আকান পৃথিবীর আওয়াজ শুনলা বললাম ফিরে হইলে বাবার ঘরে ঘরে দৌড়ে আমি 12 বছর ইসলামের মুসলমানি জিন্দা রাখবার লাগি যাই 12 বছর ইসলামের মুসলমানি জিন্দা রাখবার লাগি আমি যাই আমি যদি শহীদ হয়ে যাই আসলে ময়দানে সোয়াদে আমতন নারীকে বুঝাইও যা ঘরদারে শরীরে পরিবার আমি যদি শহীদ হয়ে যাই সোয়াদে আমতন নারীর মধ্যে গিয়ে বুঝাইও আমি যা ঘরদারে শরীরে পরিবার লম্বা লম্বা কিসা কাহিনী আছে আমার বাপ ভাই যখন মুরব্বিয়ানে কেনা মহল এর বাদে যে সময় হলো শেষ আলী মুকুল শেষ উদর যখন শেষ ইসলাম শেষ হয়ে গেছে কখনো না আর কুরআন শরীফ বাংলাদেশে লক্ষ লক্ষ কুরআন শরীফ আছে দিল্লি গেলো বড় বড় ঘটনা বলা আসলো ওইটা যেই উদর কুরআন শরীফের ধ্বংস করো কুরআন শরীফের কুতুব ভালো ভাঙ্গিয়া রোজাদি ভাঙ্গিয়া দিয়ে লক্ষ লক্ষ কুরআন শরীফ গঙ্গা যমুনার মধ্যে বানাইছে আমি ওপর হাজার বেশি কুরআন শরীফ আর কামের কারণে ওই মুসলমান কুরআন শরীফ শেষ করার মধ্যে রিপোর্ট রয়েছে শেষ হয়ে গেছে কখনো না 12 বছর জমি হাজার হাজার আমি যে কুরআন কথা কই এ পুয়া তারিখ থেকে লইয়া ওই যে হামকো থেকে লইয়া ওই নাচ মিসলিং পর্যন্ত নাচ পর্যন্ত কুরআন শরীফ তিলাওয়াত করে এই বয় দিলাম তোকে তিলাওয়াত করতে মুসলমান যে থেকে ইসলাম করা হয়েছে আল্লাহর বান্দা বলে এখানে জবাব দিতেন তিলাওয়াত করছেন আমরা বুঝছি আমরা বড় খুশির কথা আমরা এই এলাকার কুয়া ও মুসলমান ওই জানি পুটার উপরে রিপোর্ট দিছে হাজার হাজার আমি তো কুরআন কথা শুনি যায় কুরআন শরীফ আবার দেখি রেখে যায় বয়ান কোটি দেখবা দেখা হইতে গিয়া ওটারে শেষ করা হোক 10,000 আমি পুরো দখলে দিল্লির ময়দানে জমা করিয়া উত্তর জগৎ থেকে ধরে ধরে নিয়া 10,000 আমি পুরো দখলে দিল্লির ময়দান উপর করাইয়া ঘুরে ঘুরিয়া এক মেজর সিপাহী হলে শেষ করতেন মুসলমান 1-2,000 নাই ভারতবর্ষর 10,000 আমি যে পুরো দখল বলিদান দিচ্ছে এই 12 বছর ইসলামের মুসলমানের চিন্তা করার লাগিয়া 57,500 বাবর শহীদ হয়েছে 12 বছর ইসলামের মুসলমান চিন্তা করবার লাগিয়া ও মুসলমান ওই রুশ আর আফগানিস্তানের সময় যুদ্ধ হইব আমি আল্লাহ আমি আফগানিস্তানি আল্লাহকে দেখেছি গুলাম মাহমুদের একটা বই আছে পড়িয়া দেখিও আমি আফগানিস্তানি আল্লাহকে দেখেছি ওই মধ্যে রুশ আর আফগানিস্তানের সময় যুদ্ধ হইল রুশের সিপাহী আফগানিস্তানের আমরা আল্লাহর কালাম পড়িয়ার আমরা আল্লাহর কিতাব পড়িয়ার এটা কিতাব করতাম এখানে আমরা হাদিস পড়িয়ার আমরা আবিদ হইতাম এটা মুখস্থ করতাম করি আল্লাহর কালাম পড়িয়ার ওইখান কি কইলেন এখান কিতাব এখান মুদরসা ওইটা রুশ সিপাহী হলে হাফিজ করে কইলেন কেউ চাই তোমরা ওখানে আমরা রাত দেব যাই এটা এখান ওই সময় মুদরসার জানেবা খাড়া হয়ে গেল কি আর জোর করে তুমি বলিয়া ওয়া কইলা যে আমরা তোমরা নাফরমান অপরাধ ও পবিত্র আমরা কোরআন শরীফ নিতে পারি না ইন্নাহুল কুরআনুল কারীম এখানে আল্লাহ তাআলা বলেছে এটা শ্রেষ্ঠ একটা ধর্মগ্রন্থ ওটা এই কিতাবে মাহফুজ ও যারা এই কিতাব দ্বারা লিপিবদ্ধ লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন এখানে নির্দেশ হইলো সংবিধান হইলো বিনা পবিত্রতা এখানে ধরতাম না ও ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তোমরা পবিত্র তোমরা না পাও তোমরা তো কোরআন শরীফ দিতাম না ওই সময় মুশরিক ভাই ওগুলো কইলা আমরা জুড়ে লই যাইতে কিতাব করবাই বলে জুড়ে নিতে নিতে পারবাই ও বাদে সমস্ত তালেবান বলে লাইন করে চাপে চাপে করছেন চারি দিন না কুকুরটি লাগাইয়া কোরআন শরীফের দর্শন তালেবান বল দাঁড়াইছে ওই সময় নিতে পারছে না লাইন ধরিয়ে তালেবান দাঁড়া বলে দাঁড়াইয়া সিপাহী দিও সিপাহী ওগুলো মুশরিক ওগুলো ফায়ারিং করছেন গুলিও করছেন আওয়াজ বাড়াইছে মানুষ দৌড়িয়া আওয়াজ শুরু করছেন কিতাব লাগি মুদরসার মধ্যে ফায়ারিং হইল আইয়া তখন সাহাবীদের পুরো মনে হইছে মাটির মধ্যে কুকুর মধ্যে কোরআন শরীফ ধরা আইয়া হামকা পুরা জ্ঞান শুরু করলো একবার কুয়া তার মারা গেছে লাঠি মারা গেছে বাড়ি মারা গেছে পাগল দেওয়াল লাগে মানে দৌড়ে যায় তখন তালেবান শহীদ হয়ে গেছে গিয়া এর বাদে যে বাইকার পর সংকল্প করে লাভ নাই সে তার পুষ্পারে ডাকে নাম ধরে ডাক দৌড়িয়ে উঠে বাচ্চাদের নাম ধরে ডাকতে দৌড়িয়ে উঠে নাচিনের নাম ধরে ডাকতে দৌড়িয়ে উঠে বাইকারের নাম ধরে ডাকতে দৌড়িয়ে উঠে পুয়ারের নাম ধরে ডাকতে দৌড়িয়ে উঠে সবাই যে জমা হয়েছে আমরা নইয়া ভাইলাম তোমরা মরে গেছো কি আমরা ভাইলাম তোমরা মরে গেছো কি আর এখন তোমরা সব জিন্দা হয়ে গেলে আমরা কিছু বুঝতে পারছি না আমরা তো ফায়ারিং করা হয়েছে আমরা আওয়াজ আমি বুঝছি এর মধ্যে আমরা বুঝতে পারি এখন আমরা ডাকছো আমরা এখন আলোচনা হয়েছি আমরা ফুসফুটি আইছি আমরা হাজির হয়েছি আমরা গুলি করা হয়েছে ও সময় কোরআন শরীফ চালাচ্ছে সাইয়া দেখা যায় ওই যে আগে বিলাপ পর্যন্ত কন্ট্রোল ভুলে গেছে এর আগে দিয়ে ভুলে গেছে না এক কথাই বা সবাই হয়েছি না সবাই মুখে সুবহানাল্লাহ সাহেব
এক বাড়ি কত দিন এইছো আইয়া হাবিবে হাবিবে দর্শন যাত্রা বাড়ি যে তুমি হে আমি হাবিবে কুরআন কেউ কিনা হল যে কুরআন শিক্ষা দেয় তোমার যে আল্লাহ হে আমার আল্লাহ একজন এই আমার আল্লাহর বাণী বলে তোমার এখানে প্রমাণ কিটা এখানে প্রমাণ কিটা তুমি প্রমাণ দাও চাই তোমার আল্লাহ সর্বশক্তিমান তোমার আল্লাহ শ্রেষ্ঠ তোমার আল্লাহর বাণী ওই সময় তারা যাত্রা বাড়ি করছো আর তুমি যখন শহীদ খুশি না শুরু করতা ওই সময় আমার দুই টাকার সফর করা নমাজ পড়া দেওয়া চাই আমার ভাই বলে দুই শহর দুই টাকার নমাজ কাটুরি পরিচয় লাভাবি পরিচয় না হলো মুক্ত প্রেমের মধ্যে লম্বা করে নিয়েছে নমাজ সময় সেই বিষয়ে আত্মন তোমার পাপে কালাম যদি সক্রিয় থাকে আর তুমি ঘোষণা করছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তুমি বেইজ্জত করিও না তোমার খালাবার বেইজ্জত করিও না আমার বেইজ্জত করিও না আল্লাহ তুমি প্রমাণ দেখাইয়া দাও ওয়া বলিয়া মাটি এবং তোমাদের দেখা কোনো কেরামতি দেখা চাই আরো কি কোনো করবে দেখা হাফিজে বইটা মাটি যাত্রা বাড়ি হইছে না বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া আল্লাহ তোমার খালার তুমি সক্রিয় থাকা তুমি আল্লাহ তুমি সক্রিয় থাকো তাহলে ও বিসমিল্লাহ করে মাঝে বাড়ি একটা মারছে এমনটা জানে এবারে প্রশ্ন হইছে আর যত কেবল আসলো যেত তারা বিশিষ্টের একটা জমা আসলো হয়তো সব দুনিয়া বস হয়ে গেছে কি আমার বাবা সকল সুবহানাল্লাহ إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين إذا طلبا ولا سلكوا إذا قرأت كل دعاء وربا إذا قرأت كل دعاء وربا إذا قال الله تعالى فيها الله قسم خيا ويا قرآن شريف পড়তে বলে তালেবা দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না قرآن শরীফ পড়তে বলে তালেবা আগে দেখে জিনিসটা সব কি হয়ে যায় হাদিসের দ্বারা আগে দেখে আগে গেলে পড়াশোনা হোক না হোক এই হাদিসের শাস্তি বন্ধ হয়ে যায় সালের দিন বলে আগে উঠে যায় আমার বাপ ভাই নবর মুরব্বিয়ানে কেরাম হল বাসখানি হুজুরকে আপনারা ভাইসানি কতদিন ভাই সাহাবুল্লাহ দেখে যায় বাসখানি হুজুরকে কতদিন ভাই সাহাবুল্লাহ দেখে যায় বাসখানি হুজুর মাওলানা আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি বাসখানি হুজুরের কাছে করিমগঞ্জের মানুষ এইটা বাসখানি হুজুরের কাছে শিলচরের মানুষ এইটা বাসখানি হুজুরের কাছে হাইলাকান্দির মানুষ এইটা হুজুর আমরা বিল্ডিং করছিলাম না দিতাম আপনি আমার বাড়ির মধ্যে উঠে যাই আমরা আপনাকে দোয়া করাইতাম আমরা সিন্নি করতাম আপনি কে দোয়া করতাই দোকান আরম্ভ করতাম আপনি কে দোয়া করতাই বাসখানি হুজুর মরহুম মাওলানা আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি জোর করে সুবহানাল্লাহ বানাইয়া খান্দিতার কইতারো আহমদ আলী নিয়ে দোয়া করাইবা আহমদ আলীর দোয়া কবুল হইব বলে কোনো সার্টিফিকেট নাই আমার মুদরসার ওনার সরসে কি বলা সময় এই এতিম বলাতে আমি দেখতাম এটা কোরআন শরীফ পড়ি যায় কোরআন শরীফ পড়া নিওয়ার আমি তো হলো ভুলে গেছেন গিয়া আমার হাফিজ তারা নিয়ে যাও এটা দেখে দোয়া করবাইতে দোয়ারে আল্লাহ তাআলা বিরাইতো নাই বাসখানি হুজুরে বুকার জমি থেকে আব্দুল বারী সাহেবরে কইতা আব্দুল বারী সাহেব মসজিদ আমাদের তালেবা করে দোয়া করো বুকার সাহেব বলে দোয়া চাইছিলা তালেবাদি দোয়া করাই কইতা বাবা এই তো বড় বিয়ারে কেরাম বল আসিকে তালেবা বাসখানি হুজুর আসলা আর বাসখানি হুজুর স্যার তালেবা বাসখানি হুজুর আশিকার জমি গাছলা আপনারা যার প্রমাণ আপনারা পাইছো যে হুজুরদের সময় ইন্তেকাল হইছে আপনারা বহুত মানুষই নয়তো যে বাসখানি হুজুর তো ইন্তেকাল হইছে বাসখানি হুজুরদের সময় ব্যবহার আসলা এই সয়সকে তিন হুজুর নেবার বে নকল এক হপ্তাহ পড়াশোনা করছেন না আমরা কিছু হুজুর স্যার উস্তাদ পাগল আলি দৌড়া করে খান্দারা করছেন বাসখানি হুজুর ব্যবহার আপনার হুজুর যদি আসে না কে আমরা দেখবো কে আমরা চাইবো বাসখানি হুজুর যদি ইন্তেকাল হইছে খালি দিলে পারবে পাগল ব্যবহার জন্ম হয় খানদান হলো বিল্ডিংয়ের হয় কত খানদানের মোবাইল বাজে নিয়া সারা গালে নিয়ে আমরা বদল করে আমার বাদে লোকে বার গাইছে লোকে ডাই গাইছে একদিন আমরা বার ডাই কইছে আনা আগে তাহলে বদল করে তুমি স্লোগান দিয়েছেন আপনি কইছেন জান দিব রক্ত দিব বাসখানে হুজুরকে বাসখানে নিয়ে যাই পাগল হইয়া খালের পর্যন্ত নিয়ে লাইট করছে পাগল হইয়া বাসখানে হুজুরকে নিয়ে বাসখানে হুজুরদের মধ্যে চক্কর করাইছে আমার বাবা নগর মুরব্বিয়ানে কেরাম বল বাসখানে হুজুর আইছে জমিয়তের খামা আসা মতো তুমি একটা সফর এক মাস বাকি আইছে আইয়া দেখছেন বাসখানে কোডিং করতে তাই লাইট পানি কাটতে পারছে আমাদের ফ্যাক্টরি পাচ্ছে 2 দিন বাদে আবার বুঝে দিয়ে পয়সা করে লইয়া মোবাইল শেষ হয় মুদরসার কালেবার খালি নাই মোবাইল জমিনে যাবার বাদে মোবাইল সেট হলে হয়তো 12 আইটেমের খালি বানাইছে আর হামিদো হয়তো 12 আইটেমের খালি বানিয়ে বাসখানে যদি দাওয়াত দিছে আহমদ আলী সবাইজন বুদ্ধির করতে দোয়া করব আমরা দিল করে প্রতি বাসখানে উঠতে সময় বড় গেছে 12 আইটেমের খালি 10 টাকা দেখতে চলছে পয়সা করে বান্দা শুরু করতে আহমদ খান্দা শুরু করতে সেট হলে উপস্থিত দিছে আর সেট বলে আসলা এরা খান্দা লাগাইছে হুজুর আসি কাটলা হুজুর খলিফা আসলা ওই সময়
অমরুদ জামান সে ঘরে বদর গুলো এই কষ্টবাদী মানুষ সবাই কইলা আহমদ হিসাবে হাতুন দিতে লাগি আর তুমি যেন খান করা হাতুন দিতে লাগি ওখানে আনা হয়েছে তুমি যেন হাত আরাম দিয়ে জিজ্ঞাসা করো ঔষধ তোমার উত্তর আপনি হাত ধরে দেন এটার অবস্থা তখন আমার বাবা একবার হানি করে খাবার দেওয়া বলি দোয়া করা যায় তুমি হাসিয়ার করতে কোটায় আমি আল্লাহর কসম ভাইয়া হইয়া এটা দেখি আমার কলিজা বাটিদার গিয়া আমার যে আমার তালেবা ব্যক্তি কথা ছিল আমি আইছি আমার একবার জিজ্ঞাসা করলে না আল্লাহর কসম ভাইয়া যতদিন পর্যন্ত যদি আমার তালেবা খালি দিবেন দিবে না আমি একটা দুঃখ আপনাইতাম না যেটা হলো যে আমি এক বছর এই এক বছর আমরা দিব বুঝলে আপনি উপর দিবিল খাচ্ছে না আপনার কুকুর কালি করলে আপনি যদি তুমি মুখের ছবি বা সাথে দিল ওই বছর একটা লাগে না এক দুই বছর দেও আর আমার আশাবার মানুষ বলাইয়া আশাবার আমার পরিধান হল আশাবার মুসলমান হল খালি যদি শরীর করবা জমিনে করবে জগৎ জানবা ইয়াতে মালিকা আমি বলছিলাম আমি আল্লাহু জান্নাত যে মানুষ খালি জানিয়ে দিছিল খালি হলে মিলে দিয়া যে মানুষ সদা পাঁচ মাস দিছিল পাঁচ মাস মিলে দিয়া জমিনে করবে জগৎ জগৎ চলা হইয়া দিগা পাঁচটা দিনের মুদরসা ওন দিয়ে সবটা প্রাইছে আপনারা তো কইয়া না করতে পুরস্কার করে আইয়া সবটা করে নিয়ে তারে বাবা আমার বাবা হলো পাঁচটা দিন মরহুম মাওলানা আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি আশিকে তারে ওয়াসলা আর তারে ওয়াসলা দিন আশিকা যাতে পঞ্চারওয়া খান্দিকা বলতে বাবা আমি মিসকিনা ওয়াসলা থেকে সুরাতের মাথায় সবটা কিটা আনাইছে বাবা ইচ্ছা বড় করে এটা দেখতে হইয়া ভালো আই হবে বাবা ইচ্ছা বড় করে এটা সুরাত হয় আমি জিজ্ঞাসা করলাম একবার আসলে আপনার ভালো এইটার বাবা প্রায় বাড়ি নেই ঘর নাই এটা সফল দিয়ে হাড়াহাড়ি করতে ওখান থেকে আমার বলেন না বাড়িটা এটা এত সকলকে বুঝতে না যায় আর এটা আসে পুরোপুরি লইটা ওখান থেকে দিগর মধ্যে খুশি আর কত কিছু করতে ওখানে আমি হাসি আর খুশি আমি যারা ইয়া করি আর মা ভাই হল মুরব্বী আগে ফেরা হল এই মুদরসা আপনার লাগি জন্য ক্রিকেটের দরকার এই মুদরসা আপনার লাগি মেহেরপুর পাকান এই মুদরসার ইজ্জত করবা সম্মান করবা এই মুদরসার ইবাদত করবা আইজ আপনি আমি দুনিয়ার জমি আছি আইজ আপনি আমি দুনিয়াকে দিয়ে আমরা বাবা দুনিয়ার জমি থাকবা যদি এই অঞ্চলের মানুষ নগর মানুষ এই আলিপুরের মানুষ যদি জন্মজট টিকিট নিয়ে যাইতে চাও তাহলে মুদরসার হেফাজত করো মুদরসার তালেবার হেফাজত করো মুদরসার উস্তাদ হেফাজত করো মুদরসার তালেবাদ উস্তাদ মধ্যে দোয়া করাও আল্লাহ তাআলা তোমার বিষাক্ত বেমারদার বিষাক্ত তোমার মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবা বাসখালী উঠে মুদরসার তালেবাদ দোয়া করাই হইতা আমার বাবা বলে আইলা আপনি বানা দাও যদি এই মুদরসার তালেবা আপনার জনতার মধ্যে দেইবা এই মুদরসার উস্তাদ বলে আপনার জনতার মধ্যে দেইবা কোন মুসলমান দেব মুদরসার উস্তাদের তালেবাদ জনতার মধ্যে দেইবা কি আল্লাহর কসম কইয়া হইয়ার এই উদ্ধারে আল্লাহ তাআলা তখন ইতনায় আল্লাহ জান্নাতের মধ্যে দিবা আজ আপনারা কিসমত এত সুন্দর মুদরসা পুরানো মুদরসা জান্নাতের কি করে কাম করতে মুসলমান জান্নাতের কি করে যারা লোক আজ আপনারা কোলাতে দৌলত আছে ইজ্জত সম্মান আছে আল্লাহর কসম কইয়া হইয়ার ইকার বেহেশতের বাগান ইকার কাছে কানে বাজি দোয়া করাও ইকার কানে বাজি দোয়া করাও আল্লাহ বিষাক্ত বেমার থেকে বাঁচিবাই আর লোক লোক কোটি কোটি টাকা খরচ করিয়া মানুষ গেল হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইরা ও মুসলমানের ক্যান্সার বেমার মুক্ত হইয়া বিদায় হইরা প্যারালাইসিস বেমার মুক্ত হইয়া বিদায় হইরা লোক লোক টাকা খরচ করে আমাদের বেমার কমে না আমার বাবা যখন প্রজ্ঞানী কেনা মহল আমার বাবা যখন প্রজ্ঞানী কেনা মহল ক্যান্সার বেমারি যদি খেলতে হো বিষাক্ত বেমারগারি যদি খেলতে হবে আল্লাহ কসম হইয়া হইয়া এই মুদরসার তালেবাদি দোয়া করাও উস্তাদের দোয়া করাও আল্লাহ তাআলা তোমার ক্যান্সার বেমার শিফা করে দিব আল্লাহ তাআলা তোমার প্যারালাইসিস বেমার শিফা করে দিব আমার বাবা যখন মুক্তি বানাইয়া হইয়া না হযরত জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি আহলে দিল তওবা জেনারেল ওয়াকাতের মধ্যে হইয়া যে ইমাম এই 12 বছর আগে আশিকে রাসূল প্রেমিকা ইমাম বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এরপর তিনি আশিকার প্রেমিক আসলা যে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যে সময় নবীর যে একটা খেয়াল করতা সাইকেল মসজিদ দিকে দি নবীর রোজার দিকে নবীর দেখতে পারতা আমলা আল্লাহর আশিকার নবীর আশিক বলা প্রেমিক আসলা আল্লাহর আশিক প্রেমিক আসলা বাকিবিল্লাহ ব্যবহার করে গেছে কি বাকিবিল্লাহ ব্যবহার করছে যে সবটা ব্যবহার শয্যাশায়ী অবস্থার মধ্যে উঠতে পারেন না ও মুসলমান সোনার নবীজি আয়া বাকিবিল্লাহ হুজরা মুবারক মধ্যে আয়া এটা বড় দিলে আয়া বাকিবিল্লাহ হইয়া বাকিবিল্লাহ আই কোন দিন থেকে তোমার মোনাফা করে না তোমারে হইয়া না এটা হচ্ছে তোমার ইমাম বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলাইয়া হইলা ও নবীজি আমি তো বহু দিন থেকে বেমার উঠতে পারি না বইতে পারি না ও নবীজি আমি তো শয্যাশায়ী অবস্থা নবীজি আতাইয়া দিলা বলে তোমার ঠিকানা করে লাগে আমি আইছি বাকিবিল্লাহ রে তোমার একটা কাম কইয়া দেই ওলা দাও তুমি দোয়া করাও তোমার বেমার নয় হইয়া দিবা কানো তোমার বাড়ি দরজা পুরানো মুদরসা আছে ও মুদরসার মধ্যে দাও তারে বাজি তুমি দোয়া করাও কুরআন পড়তে ওলা তালেবা মেঘা মধ্যে দোয়া করাও আল্লাহ তোমার বেমার হইয়া দিবা বাকিবিল্লাহ বাজি মুদরসার মধ্যে আইছেন আইয়া মুদরসার গেটের সময় আইছেন মুদরসার তালেবা দৌড়িয়া বাড়ছে আল্লাহ সাল্লাল্লাহ হে বাজি হে মহান
তাহলে ব্যবস্থা তখন বাড়িতে হয় বাকি মিলে আর তোলা মারিয়া জল করে এসে কুরবানি বানাইয়া কইলা আমার বাড়িতে আমার স্বাগতম জানাইও না আমার পূজা হলো বাসা পাইলামদার তার ধরে মদিনা সরকারের বদল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন আমি তোমাদের পাওয়াইতাম মোর বিষয় করবার বন্ধ আমার বাবা এই বন্ধ জ্ঞান কেন মহান আপনারা ভেবে আসুন হাউসাই টেনশন তোমারটা কি করে দিছেন তোমারটা কি টিভি মারতে কি আনসার তোমারটা কি সব থেকে বাসিটা একটু দরকার তাহলে কই দোয়া করতে একাজন মাঝে আর কোথাও যাই আল্লাহ পাক পরবর্তীকার নামে আপনারা এই টেনশন তোমারটা কি বাসাই তো করে দিছেন তোমারটা কি বাসাই তো ইমাম বাকি বিল্লাহ তাআলা মুতাসার তাহলে কই দোয়া করতে একাজন মাঝে আর এখন চেক না জানা দিতে পারবাই লাখ লাখ টাকা খরচ হইতো টেনশন তোমার করে দিছেন তোমার টিভি করে আনসার তোমার আর এই ক্লাস করে মুতাসার তাহলে কই দোয়া করতে তোমার তোমার মধ্যে একাজন আছে না আসলে কোন কোন কাছে একটু সময় আছে একাজন মান কাছে আসলেও যাই যে আমি 4,000 কোটি টাকা দিতে পারবো আমার আল্লাহ তাআলা বাড়ি আমরা মুতাসার তাহলে কই তাছাড়া আমরা তাহলে হইয়া আমরা লাগে আমার লাগি দোয়া করতে আসলে একাজন মান আসলে একাজন মান এটা তো লাখ টাকা দিলে হলো পারে আমার কই আমার মনে রেখে দেবো আমার গার্ডের ঘটনা কোটি কোটি টাকা সম্পত্তি মাত্র 3 কোটি আইন আমার মধ্যে 6 মাস থেকে প্রমাণ যদি আগে তো দিকে সুলতানের আসি কত আর কিছু সুখ পাইছে আমার বাবা কোটি টাকা হচ্ছে আছে আল্লাহর মধ্যে আমার বাদ করে দাও পাস করতে যা আজ আমরা ভিতরে জীবনে আজ কোটি কোটি টাকা হচ্ছে করে পেলো করে দিকে বিদায় আমার ভাই মিশন আপনারা এখন বলতে হবে 50,000 টাকা কিনা ভাই কোথা থেকে 50,000 টাকা